অনন্ত ভবিষ্যতের অনাবিল প্রত্যাশায় বিশ্বভূমির ভারতবর্ষ পূর্ণ তীর্থভূমি। হিন্দু জাতি তার প্রাণ। ভারতবর্ষের আদি নৃজনগোষ্ঠী সনাতন ধর্ম অবলম্বী হিন্দু সমাজ। অনন্ত যুগ ধরে শত সহস্র মুনি ঋষি, সাধু সন্ন্যাসী, অবতার ও মহাপুরুষগণ এই পুণ্যভূমি ভারত তীর্থে আবির্ভূত হয়েছেন। মুনি ঋষিদের কঠোর তপস্যার ফলে ভারতবর্ষের ধূলিকণা পূত পবিত্র হয়েছে। ভারতবর্ষ ধর্মভূমি ও পুণ্য তীর্থভূমি নামে অভিহিত হয়েছে। এই ভারত তীর্থভূমি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। এই ভারতবর্ষেই সভ্যতার ও জ্ঞানের আলো সর্বপ্রথম বিকশিত হয়। ধর্ম, দর্শন, জ্যোতিষ, গণিত, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, বর্তমান সভ্য জগৎ যে যে বিষয় গৌরববোধ করে সকলেরই উৎপত্তি এই ভারতবর্ষে। বিশ্বজগতের শ্রেষ্ঠ গুণসমূহ এই ভারতবর্ষেই প্রথম পরিলক্ষিত হয়। বিশ্বে যখন বিশ্ববিদ্যালয় ছিল না, তখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্বের সকল জ্ঞান, গরিমা ও গৌরবের মূল আধার স্থান হচ্ছে এই ভারতবর্ষ। শ্রী ভগবান যেন কৃপা করে সমগ্র পৃথিবীর সমস্ত সার বস্তু লয়ে এই ভারতবর্ষ সৃষ্টি করেছেন। বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ পর্বত নাগরাজ হিমালয় পর্বত, পৃথিবীর পুণ্যতম নদী গঙ্গা, জগতের আদি বাণী, জ্ঞান ভাণ্ডার, পরম পবিত্র বেদ, তাও এই ভারতবর্ষে। জগতের আদি সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন আর্য হিন্দু ধর্ম, তাও এই ভারতবর্ষে। ভারতবর্ষ ষড়ঋতুর সমন্বয় সমাহার। শ্রী ভগবান পুনঃ পুনঃ এই ভারতবর্ষের পুণ্যভূমিতে আবির্ভূত হয়। শুধু আমরা ভারতবাসীরাই নই, জগতের শ্রেষ্ঠ জ্ঞানী গুণী ব্যক্তিরাও এই ভারতবর্ষের মহিমা উচ্চ কণ্ঠে কীর্তন করেছেন। এই ভারতবর্ষ হতেই পৃথিবীর অন্যান্য দেশে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সদাচার প্রভৃতি বিস্তার লাভ করেছে। এই দেশে অর্থাৎ ভারতবর্ষে অগ্রে জাত মুনি ঋষিদের নিকট থেকে পৃথিবীর সমগ্র মানুষ স্বীয় সভ্যতা ও সদাচার শিক্ষা লাভ করেছিল। ভারতবর্ষই সর্বশ্রেষ্ঠ, যেহেতু
ইহা ধর্মভূমি ও কর্মভূমি। তদ্ভিন্ন অন্যান্য দেশ ভোগভূমি। জীবগণ সহস্র সহস্র জন্মের পুণ্য ফলে কদাচিৎ এই ভারতবর্ষে মনুষ্য লাভ করে। দেবতারাও বলে থাকেন স্বর্গ ও মোক্ষ লাভের পথ স্বরূপ ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেন তারা দেবতাদের অপেক্ষাও অধিকতর সৌভাগ্যবান। বিশ্বজগতের সভ্যতা ও জ্ঞান ভাণ্ডার সকলেরই আদি ক্ষেত্র হচ্ছে এই ভারতবর্ষ। বেদ মন্ত্র পৃথিবীর আদিবাণী বলে প্রাচ্য ও পাশ্চাত্যের সকল পণ্ডিতগণ এক বাক্যে স্বীকার করেছেন। স্বনামধন্য পণ্ডিত মক্সমূলার বলেছেন, একটি বিষয় সুনিশ্চিত যে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে ঋগ্বেদ অপেক্ষা প্রাচীন আর কোনো গ্রন্থ নাই। অর্থাৎ ঋগ্বেদই জগতের শ্রেষ্ঠ প্রাচীনতম গ্রন্থ। শুধুমাত্র বেদ নয়, ভারতবর্ষের আর্য মুনি ঋষিদের কঠোর সাধন তপস্যার ফল বেদ, উপনিষদ, বেদান্ত, বেদাঙ্গ, স্বরদর্শন, স্মৃতিসংহিতা, পুরাণ, তন্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী প্রভৃতি কত যে শাস্ত্র গ্রন্থ রচিত হয়েছে তার ইয়ত্তা নাই। এই ভারতীয় মনীষীরা যুগে যুগে জগতের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছেন, কিন্তু পরিতাপের বিষয় আমাদের পূর্বপুরুষগণ কর্তৃক রচিত সেই অনন্ত জ্ঞান ভাণ্ডার হতে বিমুখ হয়ে আমরা বিদেশের দিকে তাকিয়ে আছি। এটা লজ্জার ও নিন্দার। এটা দিব্য জ্ঞানের নয়, কাণ্ড জ্ঞানের অভাব। যে জ্ঞানের অমৃত খনি পেয়ে পাশ্চাত্যের মহা পণ্ডিতগণ বিস্ময়ে হতবাক হয়েছেন, আর আমরা উত্তরসূরি হয়েও তাহা হতে সম্পূর্ণ বঞ্চিত বিমুখ। শাস্ত্র সমুদয় সাধারণের দুর্বোধ্যে সংস্কৃত ভাষায় লিখিত, সেই জন্য পণ্ডিতগণই তাহা বুঝিতে সক্ষম, সাধারণ মানুষ বুঝতে পারে না। সেই কারণে সহজ সরলভাবে শাস্ত্রের মহত্তর বিষয়সমূহ সংক্ষিপ্তভাবে বিবৃত করার চেষ্টা করব আপনাদের কৃপা বরষে। শাস্ত্রসমূহ অনন্ত সাগর সদৃশ, কিন্তু মানুষের আয়ু স্বল্প এবং বাধা বিঘ্ন বহু। অতএব হংস যেরূপ জল মিশ্রিত দুগ্ধ হতে দুগ্ধটুকু মাত্র গ্রহণ করে, সেই রূপ শাস্ত্রের সারাংশটুকু গ্রহণ করা উচিত। তাই আজ আমি চেষ্টা করব বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সারাংশটুকু স্বল্প আকারে তুলে ধরার। ঋগ্বেদ আমাদের আদি গ্রন্থ। ঋগ্বেদে বলেছেন, একম সদ্দীপ্তা বহুধা বদন্তি, অর্থাৎ একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান। একম বহুশ্যাম, এক ছিলাম বহু হয়ে গেলাম। তাই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেভাবে যে লোক সদা ভজে আমারে, সেইভাবে সদা আমি দয়া করি তারে। হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করে থাকি। আত্মশক্তি না থাকলে সত্যের সঙ্গে সম্পর্ক থাকে না।
শ্রীকৃষ্ণ পরিপূর্ণ মানব জীবনের ছবি এঁকেছিলেন মহাবীর অর্জুনের সামনে। বললেন, জ্ঞান ভক্তি কর্মের সমন্বয় চাই, শুধু একটার উপর জোর দিলে অসম্পূর্ণ মানুষ, বিকৃত জীবন। গীতার মূল বক্তব্য এটাই, আমরা মিথ্যা ভালোবাসি, তাই ভক্তিকে আঁকড়ে ধরলাম। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি দেখি? কাউকে ভক্তি করতে গেলে বিচার বুদ্ধি প্রয়োগ করে তাকে ভক্তি করা যায় কিনা হিসাব করে ভক্তি করি, অর্থাৎ জ্ঞান। তার সঙ্গে দেখা করতে গেল পথের জ্ঞান চাই, হেঁটে বা গাড়িতে যাত্রী যাই পরিশ্রম অর্থাৎ কর্ম, তবে বৃত্তটি সম্পূর্ণ হলো। বর্তমান সমাজ দেহে আমাদের ভক্তির মাত্রা এত বেশি যে ভক্তির উচ্ছ্বাসে আমরা গীতার বাণী থেকে সরে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্মে মরে যাবে, অন্য ধর্ম অত্যন্ত ভয়ঙ্কর। স্বধর্মে নিধনং ছিল পরধর্ম ভয়াবহ। এই বাণী প্রত্যেকেই হৃদয়ে বর্ষিত হোক, এই বলে আজকে আমি শেষ করছি। জয় তু সনাতন ধর্ম।